আনন্দ সংবাদ ও শুভ সংবাদ ও মরার সংবাদ। নরনারায়ণপুর নিবাসী জনাব শফিকুল মিয়া যে কোনো সময় মরে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা গোলাম মরে গেছি। কিরে সমজান কোথায় গেছিলি? মাঠে গেছিলাম। আমার মামি বুঝলো মাঠে একটা কাঠ আছে নিয়ে এসে বসা পিড়িয়া করবে। তা তুমি কোথায় যাবা? এই সামনেই যাবো রে। আর সমজান তুমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোর মামা তোকে যে সারা জীবন রাখা লিখে দিবে, কিন্তু মনের সাথে বিয়ে দিবে না। হ্যাঁ রিয়াজ ভাই, তাহলে কি উপায়? তাহলে শুন ভালো করে। ঠিক আছে, আমার নামও সমজান, দেখো এবার আমি কি করি। ঠিক আছে ওয়াই করবি। আনন্দ সংবাদ ও শুভ সংবাদ ও মরার সংবাদ। নরনারায়ণপুর নিবাসী জনাব শফিকুল মিয়া যে কোনো সময় মরে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা গোলাম মরে গেছি। মারা যাওনি মামা, কিন্তু যে কোনো সময় মারা তো যেতে পারো। এমনিতেই দুবার হার্ট অ্যাটাক করে বসে আছো। তারপর যেভাবে আমার সাথে চিৎকার চেঁচামেচি করছো, 3 নম্বর হার্ট অ্যাটাক হতে আর বেশি টাইম না। ডাক্তার বলেছে এই শেষ হার্ট অ্যাটাক। এই হারামজাদা, আমি মরে গেলে তোকে বাড়িতে কে রাখবে রে? তুমি আমার সাথে জুলুম করো, আমাকে মামি আর ময়না আদরই রাখে। এই হারামজাদা, তুই যে আমার কাছে সবচেয়ে বড় ডিস্টার্ব, তুই কি জানিস না? ও সামনের ভাই, তোমার সমস্যাটা কি? তোর আবার কি হলো? সমস্যা হবে কেন ওর? তুমি জানো না গো মামি, আমার কত কষ্ট। আর এই কলিজায় শুধু ব্যথা গো মামি। এই তোর কলজাটা তোর মামিকে দে, ভালো করে তেল মশলা দিয়ে ভাজি করে দে। এমনিতেই তোর কষ্ট বুঝা যাচ্ছে না, তো দে দে তোর কলজাটা দে। দেখছো মামি, সবাই আমাকে ভালোবাসে, শুধু মামাই ভালোবাসে না। থাকবো না এই বাড়িতে, চলে যাবো। লাঠি আর ঝাঁটা ছাড়া কাউকে তো ভালোবাসতে দেখলাম না তোকে। হ্যাঁ তুই যাবি বলছিস যখন যা, তোর কিছু বলিয়াছি রে। মামি বলছিলাম কি, যাওয়ার কি দরকার ছিল? বাড়িতে তো এমনি একটা কাজের মানুষ লাগে। এই ধরো কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, এগুলা না আমি করতাম। এই এগুলা মেয়েদের কাজ, পড়াই করবে, তুই ভাব। ও ময়না, কি তোমার কি কোনো কাজ লাগবে না? থাকলে বলো না, আমি করে দিতাম। আমার তো কোনো কাজই নেই। কাজ নাই তো কি হয়েছে? এই ধরো তোমার মাঝে মাঝে মাথার উপর গালা তুলিয়ে দিতাম। হাই হারামি, তুই আমার জোয়ান মেয়ের মাথা উকুন তুলে দিবি? তুই তো দেখছি শুধু খারাপ না, আর 12 নম্বরে খারাপ। ও মামা, আমি শুধু তোমাদের মায়ের কারণে এই বাড়িতে আসি। আজকে যদি আমার মা থাকতো, যদি বাবা থাকতো, আমার বউ বাচ্চা থাকলে এই সমজান তোমার বাড়িতে এসে থাকতো না। এখানে এসে মায়ের আদর পায়। মামি আমাকে মায়ের মতো নিজ হাতে তুলে খাইয়ে দেয়। কি বলছে ময়নার মা? আমাদের বিয়ে হওয়া 25-26 বছর হয়ে গেল, একদিনও কই আমাকে হাতে তুলে খাইয়ে দিলে না? আমি খাই না তো, ময়না খাওয়াই। কি শুনছি রে গোলামের বাচ্চা গোলাম, তুই তো আমার বউ বাচ্চা সবাইকে বসে করে নিয়েছিস, আমাকে তারা কোনোদিন খাওয়ায় না? কেনে মামা, সুরজের মা কিছুদিন পর পর নিজ হাতে তুলে খাইয়ে দেয়, তাতে তোমার হয় না? হায় আল্লাহ, এটা আমি কি শুনলাম? ওগো, তুমি সুরজের মার হাতে রান্নাও খাও? তোর কিছু বুঝেছি রে। এই শুনলি তোর আব্বার কথা? সে নাকি সুরজের মার হাতে রান্না খায়, আবার হাতে তুলে খাইয়ে দেয়। মা তুমিও না, সমজান ভাইয়ের কথা কোনো ঠিক আছে? চলো ঘরে চলো। ওই স্কুলের হেডমাস্টার আমাদের উত্তরের ঘরটা ভাড়া চাইছে, কদিন ধরে বারবার বলছে। দিয়ে দাও তাহলে, মাস্টার মশাই তো অনেক ভালো মানুষ।
হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু মাস্টার মশাই বলছে উনি ওনার বউ বাচ্চা নিয়ে 6 মাস পর চলে আসবে, আর তোর মাও বাড়িতে একা, আর আমরাও তো সকল সময় বাড়িতে থাকি না, তো কি করে ভাড়া দিই বলতো? দেখো তুমি যা ভালো বুঝো তাই করো। আরে আরে কি হলো ভাই, ওকে হুত আড়ছো কেন? কি আর বলবো ভাইজান, এই গোলামের বাচ্চাকে আমার বাড়িতে থাকতে দিয়েছিল, সে আমার বাড়িতে থেকে আমার রুটিতে পিঁপড়ে তুলছে। এই যে সমজান ভাই, চাচা আপনাকে থাকতে দিল ওনার বাড়িতে, আর আপনি ওনার সাথে কি করে বসলেন? তুই বকিস না তো, এখানে বা বুলিয়ে দেবে তোর আব্বাকে, তুই পাড়ায় পাড়ায় কি করে বেড়াস? খবরদার সমজান ভাই, আজ যদি কোনো উল্টা পাল্টা কথা বলেছো তারপর তোমাকে দেখছি আমি। বাজারে জিয়া খেলে টাকা উড়াইছে মামা, ওদের ব্যবসা এখন লসে চলছে, কদিন পর ব্যাংক থেকে লোক এসে সবকিছুতে তালা লাগিয়ে চলে যাবে। তার উপর পাশের গ্রামে আটকে লালির মেয়ের সাথে ঘুরে বেড়াইছে পার্কে। কি শুনছো সুমন ভাই সব? তুমি তো তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলে। আপনার এই ভাগ্নিয়া মিথ্যা কথা বলছে, বিদায় করেন এখান থেকে। আমি মিথ্যে বলছি না মামা, তুমি বাড়িতে না থাকলে মামির হাতে এসে পান খেয়ে যায়। কখন আসে রে? কখন আবার? তুমি যখন ওর বাড়িতে গিয়ে ওর বউয়ের হাতে রান্না খেয়েছে তখন। কি বললি? হ্যাঁ সমজান সমজান, ওই তোর 1000টা পড়ে গেছে। তোর কাছে 1000 টাকা থাকলে তো পড়বে ফকিন্নির বাচ্চা, তোর বাপই মনে হয় 1000 টাকা দেখেনি। মামা দেখছো, সুরজ আর সুরজের বাপ কোন লেভেলের বাটফার, আর দিবা ওই ঘরে তোমার মেয়ের বিয়ে। যাই হোক, এতদিনে একটা ভালো কাজ করেছিস, সেজন্য আজকের মতো তোকে মাফ করে দিলাম। মামা আর একটা কথা বলি। আচ্ছা বল। মারবা না তো? না না মারবো না, বল। মামা আমি ময়নাকে ভালোবাসি, ময়নাও আমাকে ভালোবাসি, তুমি তোমার সবকিছু পরকে কেন দিবা? ময়নার সাথে আমার বিয়েটা দিয়ে দাও না। তুই শুধু খারাপ না, তুই আসলেই 12 নম্বরে খারাপ। তোর কিছু বুলিয়েছি রে।